الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن سيدنا وسندنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وآتوا النساء صدقاتهن نحلة فإن طبن لكم عن شيء منه نفسا فكلوه هنيئا مريئا أو كما قال النبي صلى الله عليه وسلم يا معشر الشباب من استطاع منكم الباءة فليتزوج فإنه أغض للبصر وأحسن للفرج ومن لم يستطع فعليه بالصوم فإنه وجاء اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد উপস্থিত সম্মানিত মুসল্লিগণ মুআজ্জাজ মুহতারাম উলামায়ে কেরাম পর্দার আড়ালে শ্রবণরতা শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা আমার সমবয়সী যুবক ভাইরা আমি আবার সালাম দিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সর্বপ্রথম আমরা সেই মহান মনিব আল্লাহ তাবারকের দরবারে লাখ কোটি শুকর আদায় করি যে মহান মনিব আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার অসংখ্য বিপদ আপদ রোগ ব্যাধি বালা মুসিবত থেকে মুক্ত রেখে বাছাই করে আল্লাহ তাআলার রহমত দিয়ে করুণা দিয়ে আল্লাহর ঘর মসজিদে আসার বসার আল্লাহর হুকুম পালন করবার এবং কোরআন এবং হাদিস থেকে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন সেই জন্য সেই মহান রব্বুল আলামিনের দরবারে কালিমাতে শুকর আদায় করি বলি আলহামদুলিল্লাহ মানবতার মুক্তির দিশের সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি একবার দরুদ ও সালাম প্রেরণ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং স্মরণ করছি ওই সকল শাহাদাত বরণকারী ভাইদেরকে বদর উহুদ প্রান্তর থেকে শুরু করে আজকের এই দিন পর্যন্ত আল্লাহর এই জমিনে আল্লাহর বিধানকে প্রতিষ্ঠা করার লক্ষ্যে যারা তাদের সর্বোচ্চ জীবনকে উৎসর্গিত করেছেন
আল্লাহ তাআলার নিকট আমরা দোয়া করি, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের উঁচু মাকাম দান করুন। সকলে বলি আমিন। প্রিয় ভাইরা, আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে কোরআনুল কারীমের অতি পরিচিত অতি গুরুত্বপূর্ণ একটি সূরা আন-নিসা থেকে আমি আপনাদের সামনে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সূরা নিসার একেবারে শুরুর দিকে 4 নম্বর আয়াতখানা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখনিসৃত বাণী হাদিসে কালাম থেকে একখানা হাদিস আমি তেলাওয়াত করেছি। আমরা সময়ের আলোকে এই একটা আয়াত এবং হাদিসের আলোকে আমরা ইসলামের একটি গুরুত্বপূর্ণ বিষয় আজকে আমরা একটু আলোচনা করব। ইসলামের ভিতরে অনেক কিছু আছে, আসলে আমাদের আলোচনা না থাকার কারণে, না বোঝার কারণে এই বিষয়গুলো আমাদের ভিতরে যেইভাবে আল্লাহ তাআলা এবং আল্লাহ রসুল নির্দেশনা দিয়েছেন আমরা সেইভাবে পালন করছি না, এবং আল্লাহ এবং আল্লাহ রসুলের সেই বিধানের ভিতরে আমরা আমাদের মন গড়া, আমরা আমাদের প্রচলিত কথা অনুযায়ী আমরা অনেক কর্মপদ্ধতি কর্মপন্থা আমরা করে থাকি, যেগুলোকে আল্লাহ রাসূল নিষেধ করেছেন এবং আল্লাহ তাআলা নিষেধ করেছেন। এই ধরনের কর্মকাণ্ড আমরা আমাদের জীবনে আমরা অনেক কাজ করতে গিয়ে আমরা করি। আল্লাহ তাআলা মানব জাতি সৃষ্টি করেছেন, মানব জাতির মধ্যে 2টা প্রকার, একটা হচ্ছে ইনসান, একটা শব্দ ইনসানের মধ্যে 2টা প্রকার, একটা হচ্ছে নারী আর একটা হচ্ছে পুরুষ। আল্লাহ তাআলা এই জাতিকে বৃদ্ধি করার জন্য, আল্লাহর বান্দাকে বৃদ্ধি করার জন্য, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার উম্মতের সংখ্যা বৃদ্ধি করবার জন্য আল্লাহ তাআলা তোমাদেরকে যে সুনির্ধারিত একটা নিয়ম, একটা পদ্ধতি দিয়েছেন, সেটি হচ্ছে বিবাহ। সেটি কি? বিবাহ পদ্ধতি। ইসলামের মধ্যে ইসলাম এবং বিবাহ এই 2টি বিষয়, ইসলামের এই বিষয়, কোরআন হাদিসের এই বিষয়, নাকি আমরা আমাদের প্রচলিত প্রথা অনুযায়ী করি? না, মানব বংশ বিস্তার করবার জন্য আল্লাহ তাআলা যুগে যুগে সমস্ত নবী রাসূলের যুগে এই বিবাহ পদ্ধতিটা ছিল কি ছিল না? ছিল। এই বিবাহ পদ্ধতি, বিবাহ এবং ইসলাম, কোথায় আজকে ইসলাম, কোথায় আজকে বিবাহ? 2টার পদ্ধতি, 2টার দিক আমাদের কাছে ভিন্ন। ইসলাম এবং বিবাহ 2টা সমন্বিত হয়ে 2টা এক রূপে রূপান্তর করতে হবে। 2টার মধ্যে যেভাবে আল্লাহ এবং আল্লাহ রসুল সমন্বয় করে দিয়েছেন আমাদেরকে সেইভাবে সমন্বয় সাধন করতে হবে। তাহলে এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং একটি সেন্সিটিভ বিষয়ও। আমি আপনাদেরকে আজকে যে বিষয়ে আমি কথা বলবো, বিবাহ এবং ইসলাম, এই বিষয়ে আমি আপনাদেরকে মূলত বিবাহ করবার জন্য বা করার জন্য এই বিষয়ে আমি কথা বলতে পারবো না। কারণ হচ্ছে যে কাজটা আমি নিজে করে নেই সেটা অন্যকে বলাও আসলে আল্লাহ তাআলা নিজেও নিষেধ করেছেন। কিন্তু আমি কথা বলবো এটাই, আজকে বিবাহ কি, ইসলাম কি। ইসলামের মধ্যে আমরা যদি আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামের মধ্যে তোমরা পরিপূর্ণভাবে প্রবেশ করো। আপনার বিবাহ থেকে শুরু করে পারিবারিক জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, যত সামগ্রিক যত কিছু আছে সব কিছুতে আপনাকে আমাকে ইসলাম ফলো করতে হবে। এই যে বিবাহ পদ্ধতির মধ্যে, বিবাহের মধ্যে আমরা যে ইসলামের থেকে দূরে সরে যাচ্ছি, ইসলামের নীতিমালা থেকে সরে গিয়ে আমরা বিবাহের মধ্যে জুলুম করতেছি, বিবাহের মধ্যে আমরা অপসংস্কৃতি ঢুকিয়ে দিচ্ছি, বিবাহের মধ্যে আমরা একে অপরকে লাঞ্ছিত, অপমানিত, হেনস্থা করতেছি কিনা, করতেছি না, সেটাই আমরা আজকে মূল বিষয় আমরা একটু পর্যালোচনা করব। আপনাদের কাউকে গায়ে আঘাত দেওয়ার জন্য, কাউকে প্রতিপক্ষ হিসেবে বা কাউকে কষ্ট দেওয়ার জন্য কথাগুলো না, কথাগুলো আমি আমার নিজের জন্য, আমি আমার কার জন্য, আগে আমার নিজের জন্য। এই কথাগুলো আমার নিজের ভিতরে আমি কতটুকু পালন করতে পারি, কতটুকু পালন করা উচিত, আমি মনে করি এই কথাগুলো আগে আমার নিজের জন্য দরকার। তারপরে আমি যতটুকু পালন করব ততটুকু আমার মুসল্লিদেরকে আমি বলবো। এই জন্য এই বিবাহ পদ্ধতির মধ্যে আজকে আমরা যেইভাবে আমাদের সমাজে এই
প্রচলিত আমরা যেভাবে বিবাহকে আমরা দাঁড় করিয়েছি, ইসলামের সাথে এক বিন্দু পরিমাণ সম্পর্ক নেই। বলেন নাউজুবিল্লাহ। এই বিবাহের অনেকগুলো, আজকে আমরা তাহলে কথা বলবো বিবাহের মধ্যে অনইসলামিক কর্মকাণ্ড কি কি হয়, এবং বিবাহের ক্ষেত্রে যুবকদের বিবাহ করার ক্ষেত্রে কি কি প্রতিবন্ধক আছে। আজকে যুবকরা, অসংখ্য যুবকরা জেনার দিকে দাবিত হচ্ছে, বিবাহ করে নাই, কিন্তু এই বিবাহ না করার পিছনে তার একটা প্রতিবন্ধক কাজ করতেছে, একটা বাধা, একটা দেওয়াল, একটা ফাঁসির কিন্তু তার পিছনে কাজ করতেছে, যার কারণে সে বিবাহ করতে পারতেছে না। কিন্তু সে সহজভাবে কোথায় যাচ্ছে? জেনা করতেছে, অন্যায়, অবিচার, ফাহিশা কাজের মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছে। এই প্রতিবন্ধকগুলো যেগুলো আমরা দাঁড় করিয়েছি, এটা আদৌ কি আসলে ইসলাম দাঁড় করিয়েছে কিনা? ইসলাম আমাদেরকে কতটুকু সীমাবদ্ধতা দিয়েছে, কতটুকু রুলস রেজুলেশন আমাদেরকে দিয়েছে, এই বিষয়টা আমাদেরকে এই বিষয়টাই আমাদেরকে ফোকাস করতে হবে। বিবাহের ক্ষেত্রে দুইটা পক্ষ, একটা হচ্ছে কনে পক্ষ, একটা হচ্ছে বর পক্ষ, আছে কিনা? এই যে বর পক্ষ আর কনে পক্ষ, এই দুইজনের মধ্যে যে বিশাল বেদাত বলেন, কুসংস্কার বলেন, বা আমাদের প্রচলিত কথা বলেন, যাই বলেন, এরকম অন্তত 20টারও চেয়ে বেশি যেগুলো আমাদের সমাজে এখন এস্টাবলিশড, এগুলো না করলে আমরা মনে করি আমার বিয়েটা শুদ্ধ হয়নি। বলেন না নাউজুবিল্লাহ। এগুলো না করলে আমরা মনে করি কি বিয়ে শুদ্ধ হয়নি, মানুষ কি করব, মানুষ কি বলবে, এই ধরনের চিন্তা চেতনা নিয়ে, এই ধরনের টেন্ডেন্সি নিয়ে আমরা বিবাহের কার্যক্রম আমরা সম্পাদন করি। তাহলে এখানে কয়টা কথা বলেছিলাম? একটা হচ্ছে আমরা জুলুম করি, আরেকটা হচ্ছে আমরা প্রচলিত কুসংস্কার দাঁড় করে দিয়েছি, আরেকটা হচ্ছে এই বিবাহের মাধ্যমে আমরা এক পক্ষ আরেক পক্ষকে অপমান, হেনস্থার শিকার করি। তিনটা কথা মনে রাখবেন, এই তিনটা কথার উপরে বাকি আমরা সামনে কথা বলবো। তাহলে প্রথমে যে এই কথাটি আমি বলবো, আমরা এর আগে মানব অধিকারের বিষয়ে আমি একটা কথা বলেছিলাম, একটা আলোচনা করেছিলাম, সেখানে নারী অধিকারের ব্যাপারে আমরা এত হাইলাইটস করে নেই। আজকে যেহেতু আমরা বিবাহ, ইসলাম, এই বিষয়ে আমরা কথা বলতেছি, এখানে নারী অবশ্যই এখানে ইনক্লুড করা আছে। এবং যেই সূরা থেকে আমি আয়াতে কারিমে তেলাওয়াত করেছি, কোরআনুল কারিমের, এই পুরুষ নামে আল্লাহ তাআলা রেজাল নামে কোনো সূরা, রেজাল, রাজুলুন নামে আল্লাহ কোনো সূরাই নাজিল করে নাই। নারীদের অধিকার প্রতিষ্ঠা করার জন্য, নারীদেরকে সমাজে তাদের অধিকার থেকে যাতে বঞ্চিত করা না হয়, এই ব্যাপারে আল্লাহ তাআলা অনেক আয়াতে গুরুত্ব আরোপ করেছেন, অনেক আয়াতে বলেছেন, এবং একটি পূর্ণাঙ্গ সূরাও আল্লাহ তাআলা নাজিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। সূরা নিসা, এই সূরা থেকে আমরা আজকে আলোচনা করব। এখানে আগে আমরা একটু নারীদের বিষয়টাকে আগে নিয়ে আসি। এই যে কনে পক্ষ, বিয়ের ক্ষেত্রে আজকে দেখবেন আমাদের যাদের ফ্যামিলিতে 2-4টা মেয়ে আছে, যার 2-4টা মেয়ে আছে, কন্যা আছে, ওই লোকের ঘুম নেই। এগুলো কিন্তু আমি বাস্তব সমাজের আমার দেখা চিত্র থেকে আমি বলতেছি, আপনাদের দেখাশোনা আছে কিনা আমার জানা নাই। যার 2-4টা মেয়ে আছে তার কিন্তু ঘুম নেই, অস্থিরভাবে, মানে তার কিভাবে সে মেয়েগুলো বিয়ে দিবে, তার মধ্যে সব সময় একটা অস্থিরতা কাজ করে। এখন এই অস্থিরতা ভাবের মধ্যে সে কখনো ভালো পাইলে সেটাও গ্রহণ করে, খারাপ পাইলে সেটাও গ্রহণ করে, হালাল পাইলেও সেটা গ্রহণ করে, হারাম পাইলেও সেটা গ্রহণ করে। কারণ নিরুপায় তো, সে তো অভিভাবক, কিন্তু নিরুপায় হয়ে দেখা গেছে তাকে বিবাহের বন্দোবস্ত করবার জন্য, তাদেরকে বিবাহ দেওয়ার জন্য হারামের আশ্রয় নিতে হচ্ছে, সুদ, ঘুষ, বিভিন্ন অবৈধ লেনদেনের আশ্রয় নিতে হচ্ছে কিনা, তাকে লোন নিতে হচ্ছে, ঋণ করতে হচ্ছে। কেন? ওই যে আমাদের সমাজে যেইভাবে প্রচলিত যে কুসংস্কারগুলো দাঁড়িয়ে গেছে, এগুলোর মধ্যে মোকাবেলা করে সে সঠিকভাবে তার সন্তানদেরকে, কন্যাদেরকে সে সমাজে বিয়ে দিতে পারতেছে না। আজকে পুরা সমাজে, পুরা দেশে, মানে এমনভাবে এই বিষয়গুলো দাঁড়িয়ে গেছে যে কেউ কাউকে বললেও কোরআনের বিষয়টা, ইসলামের বিষয়টা যদি আপনি বলেন, এই বিষয়টা বুঝতে চায় না। বলে যে মানুষ কি বলবে, সমাজে এরকম এত অল্প টাকা দিয়ে, এত অল্প জিনিস দিয়ে কিভাবে মেয়ে বিয়ে দেয়,
একবারে সর্বনিম্ন এখন একটা ফকিরের মেয়ে হলেও 5 লক্ষ টাকা খরচের নিচে বিয়ে দেওয়া যায় না, যায় না। কেন? এই সমাজে আপনি আল্লাহ রাসূলের যুগে অসংখ্য সাহাবায়ে কেরামের বিয়ের চিত্র উদাহরণ আমরা হাদিসের মধ্যে দেখেছি। মসজিদের মধ্যে 2-4টা খেজুর দিয়ে বিয়ে শেষ, 2-4টা। এবং এমনও হয়েছে কিছুই নেই, তার কিছুই নেই, সে কি পারে 2-4টা কোরআন তেলাওয়াত করতে পারে, 2-4টা সূরা মুখস্থ পারে। আল্লাহ রাসূল বললেন, এর বিনিময়ে আমি তোমারে বিয়ে দিলাম, তুমি এই সূরাগুলো শিখিয়ে দিবা। বলেন সুবহানাল্লাহ। আজকে ইসলামের সহজ বিষয়টাকে আজকে আমরা এত কঠিনভাবে দাঁড় করিয়ে দিয়েছি এবং কোরআনের বিপক্ষে, ইসলামের বিপক্ষে আমরা সেই আমাদের কুসংস্কারগুলোকে আমরা এস্টাবলিশ করে ফেলেছি, যার কারণে সমাজে আজকে অন্যায়, অবিচার, জেনাবে বিচারের মতো, এই যে পর্দার ওয়াজ করলাম গত জুমায়, এই বিষয়গুলো যতই ওয়াজ করবেন মূল জায়গায় আপনি যতক্ষণ পর্যন্ত না মেডিসিন দিবেন ততক্ষণ পর্যন্ত কোনো কাজ হবে না। জেনাবে বিচার, অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন এগুলো চলবেই, এগুলো বন্ধ করা যাবে না। এর জন্য আগে আপনাকে আমাকে মূলে আমাদেরকে কি দিতে হবে? মেডিসিন দিতে হবে। এই জন্য এই কোনে পক্ষের প্রতি আমরা যে জুলুম করি, এখানে একটা জুলুমের অন্যতম একটা বিষয় হচ্ছে যৌতুক। আছে না নাই? যৌতুক আছে কিনা? যৌতুক এখন আর আমরা যৌতুককে যৌতুক বলি না, কারণ যৌতুক হারাম। এটা ইসলামিক, অন ইসলামিক, শিক্ষিত, অশিক্ষিত, অর্ধশিক্ষিত, মূর্খ সব শ্রেণী পেশার মানুষ এখন মোটামুটি জানে যে যৌতুক এই একটা জিনিস আছে, এটা হারাম, এটা খাওয়া না জায়েজ। এটা খাওয়া আর পায়খানা খাওয়া, কুকুরের মাংস খাওয়া একই কথা, সেম। এটা কিন্তু সবাই জানে, জানলেও কিন্তু এটাকে এখন একটু ঘুরিয়ে দিছে, ঘুরিয়ে ইনিয়ে বিনিয়ে বিভিন্ন পদ্ধতিতে, পন্থায় এটাকে ইস্টাবলিশ করেছে। যৌতুক এখন আর শব্দটা নাই, লিখিতভাবে এখন আর শব্দটা কি যে এত টাকা যৌতুক দিতে হবে, এটা নাই। এখন দিতে হয় সম্মানে, দিতে হয় সালামে, দিতে হয় আরো কত কিছু, যা আপনার খুশি তা দিবেন, যে খুশি করে আপনি যা দিবেন তাই। এগুলো সবগুলো কি যৌতুকের আওতাভুক্ত। সবচেয়ে টাটকা যৌতুক, এটা যৌতুক এবং 1 নাম্বার জুলুম, যেটি হচ্ছে কোনো পক্ষ থেকে জোর করে টাকা আদায় করে নেওয়া। আমাদের এদিকে আছে, ছেলের কোনো টাকা পয়সা নাই, কিছু নেই, ছেলে 1 লক্ষ টাকা সে যৌতুক নেবে, 50,000 টাকা দিয়ে সে বাড়িতে ছোটোখাটো একটা অনুষ্ঠান করবে, বা 1 লক্ষ টাকা দিয়ে সে অনুষ্ঠান করবে, বাকি নিজের পকেট থেকে কিছু চালান দিয়ে কাপড় চোপড় কিনে বিয়ের বন্দোবস্ত করে ফেলে, বিয়ের আয়োজন করে ফেলে। আবার কেউ কেউ আছে কোনো পক্ষ থেকে যা নিবে তা দিয়ে সম্পূর্ণ একটা বিয়ের খরচ তার কিন্তু হয়ে গেছে। অথচ ইসলামকে এরকম একবার টাটকা জুলুম এবং টাটকা হারাম, এটা এদের জন্য ফি না, আর জাহান্নাম ছাড়া কোনো উপায় নেই। আর এদের ঘরে যত সন্তান আদি হবে, কি হবে সেটা আল্লাহ মাবুদেই ভালো জানেন। এই সকল পরিবারে জীবনেও কখনো শান্তি আসবে না। তো এখন যখন জানছে যে না এটা যৌতুক, এইভাবে টাকা চেয়ে নেওয়া কি যৌতুক, এই প্রথাটা এখন দেখবেন খুব কমে গেছে। আগে আমরা দেখতাম যৌতুকের টাকা দিয়ে সে ব্যবসা শুরু করত, যৌতুকের টাকা দিয়ে সে কি করত, বিবাহের সময় সংক্ষিপ্ত পরিসরে একটা বিবাহের বন্দোবস্ত করার পরে তারপরে সে বাকি টাকা দিয়ে সম্পূর্ণ একটা ব্যবসা বা যে কোনো একটা কর্মসংস্থানের আয়োজন করত। কেন? আপনি যৌতুক নিয়ে আরেকজনের উপর জুলুম করে, নির্যাতন করে আপনি টাকা দিয়ে আপনি ব্যবসা করবেন, এই ব্যবসা কি এটাকে হালাল হবে? কখনো হালাল হবে না। আপনার আয়ের উচ্চটাই তো হালাল হয় নাই, সুতরাং এটা কখনো কি হবে না, হালাল হবে না। এখন এটা জানার পরে এখন অর্থনৈতিক লেনদেন বন্ধ করে দিছে। এখন দিতে হবে 5 ভরি স্বর্ণ, 3 ভরি স্বর্ণ, 10 ভরি স্বর্ণ, আছে না নাই? আছে কি না? এখন এইভাবে, তারপরে এইভাবে অনেক সভ্য ফ্যামিলিতে এইভাবেও উঠে গেছে যে আপনার মেয়েকে আপনি খুশি করে যা দেন, এটা একটা বিষয়। তারপরে ছেলে একটা প্রতিষ্ঠানে চাকরি করে, এই করে সেই করে, তার ব্যাকগ্রাউন্ড অনুযায়ী যে বলে তার জন্য তো একটা মোটরসাইকেল দরকার, যদি খুশি করে একটা মোটরসাইকেল দেন, যেহেতু সে যাতায়াত করে। আবার সে যদি মনে করেন আরও একটু হাই লেভেলের হয়,
তাহলে তারা একটা কার দিলে আরো ভালো হয়। মানে এইভাবে তার প্লেস অনুযায়ী, তার স্ট্যাটাস অনুযায়ী আমরা এইভাবে কৌশলে আমরা এখন যৌতুক শব্দটাকে উল্লেখ না করে, সরাসরি হাতে টাকা বিনিময় না করে, এখন আমরা পণ্য বিনিময় করি। কি করি? পণ্য বিনিময় করি, আছে না নেই? সম্পূর্ণ যৌতুক সম্পূর্ণ হারাম। এই জাতের যৌতুকের কারণে, এই জাতের হারামের কারণে আজকে অসংখ্য পরিবারে নারীরা বুড়ো হয়ে যাচ্ছে, অসংখ্য কন্যারা আজকে বাবা মার কাঁধের উপরে বোঝা হয়ে